ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বা'দ। বুরহানুদ্দিন থানাধীন মনিরাম বাজারস্থ জামে মসজিদ কেন্দ্রিক স্থানীয় এক ঝাঁক নবী প্রেমিকদের সার্বিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় মহান আল্লাহ রব্বুল আলামিনের অপরিসীম দয়া ও কৃপায় আজকের আয়োজিত বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহতারাম সদর জলসা হযরত উলামা ইকরাম, সম্মানিত দিন দরদি নবী প্রেমিক উপস্থিত মুসলিম ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সামান্য কিছু অংশ তৎসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুবিধ হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতংশ ও পঠিত হাদিসের মর্মে সিরাতুন নবী বিষয় সম্বলিত কিছু আলোচনা আপনাদের সমীপে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে অবসর রেখে এই মহামহিমান্বিত সিরাতুন নবী মাহফিলের মধ্যে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ ইনায়েত করলেন, সেই রব্বুল আলামিনের পাক দরবারে মনের গহীন থেকে সশ্রদ্ধ শুকরিয়া আর কৃতজ্ঞতা জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিষয়ভিত্তিক বাচ্চারা কথা বইল না, এই যে বাচ্চারা বাম পাশে, এই যে উত্তর পাশে যারা, চুপ। আমি বিষয়ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো করব অতি নরমাল। আশা করি শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আপনারা প্রত্যেকেই উত্তর দানে সক্ষমতা দেখাতে পারবেন এমন সহজ কিছু প্রশ্ন করব। এরপরে আলোচনা। 1 নম্বর প্রশ্ন, মনে করেন মনিরাম বাজারে একটা দোকান, আমি সেই দোকানে কর্মচারী হিসাবে ঢুকলাম। খুব খেয়ালে শুনবেন, কিন্তু কোন মাল কত দামে কেনা, এটা কত দামে বিক্রি করলে কত লাভ হবে, এ ব্যাপারে আদৌ আমার কোনো জানাশোনা নাই। তো কথা বুঝাইতে পারছি আমি দোকানে নতুন কর্মচারী হয়ে আসলাম, কিন্তু দোকানের পণ্য সামগ্রীর কোনটা কত দামে কেনা, কত দামে বিক্রয় করলে কি পরিমাণ লাভ হবে, আর কত দামে বিক্রি করলে বিশাল লোকসান হবে, ক্ষতি হবে, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এখন যার এই ব্যাপারে ধারণা আছে সে আমাকে যেভাবে বলে আমি মাল সেভাবে বিক্রি করতে হবে, না আমি আমার মন মতো বিক্রি করব? বলেন। কারণ আমার জানা নেই, যার জানা আছে সে যেভাবে বলে সেভাবেই আমি চলতে হবে, তাহলেই এই ব্যবসা লাভজনক হবে। অন্যথায় ব্যবসা তো দূরের কথা, চালানো থাকবে না। ঠিক না ভাই? ঠিক। এবার আসুন, কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা সোয়াব, কোনটা গুনাহ, কোনটা জায়েজ, কোনটা হারাম, এই বিষয়ে সবচেয়ে ভালো জানে কারা? কোরআন হাদিস যারা পড়ছে এরা, না যারা পড়ে নেয় তারা? মাশাআল্লাহ, কোরআন হাদিস যারা পড়ছে তারাই জানে।
আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সওয়াব কোনটা বিদআত, কোনটা শিরিক, কোনটা গুনাহ, এটা আলেমরা ভালো জানে না আমরা সাধারণ মানুষ ভালো জানি? তাহলে আমি যখন দোকানে জানি না, অতএব যিনি জানেন তারটাই আমার যেমন মানা দরকার, শরীয়তের ব্যাপারেও কোনটা সওয়াব কোনটা গুনাহ, কোনটা বিদআত কোনটা হারাম, এ ব্যাপারে আলেমরাই যখন বেশি জানেন, আলেমরা যেটি বলবে আমরা সর্বসাধারণ মুসলমান সেটিই ফলো করব। কি বলেন ঠিক কিনা? যদি বলি যে না আলেমরা যা বলে তা না, আমি যা করছি বাপদাদায় করছে এইটাই করব, তাহলে চালানো থাকবে না, ব্যবসা তো দূরের কথা। এবার আসুন পোলাপাইনে ওই খালে বাড়ার সময় বান্দিয়া পানি ফালাইয়া মাছ ধরতেছে কাদামাটিতে। হঠাৎ দেখা গেল মাটি এইভাবে নড়াচড়া করতেছে। এখন উপরে দুইজন যদি দর্শক যারা দেখতেছে মাছ ধরার দৃশ্য, একজনে বলে বেটা ধর ধর বাইং মাছ, ওই যে নড়তেছে বাইং মাছ, আরেকজনে বলতেছে খবরদার হাত দিস না, এটা কিন্তু সাপ, ধরলে জীবন শেষ। এখন কি করবেন? এই মুভমেন্টে আপনি কি করবেন? ধরবেন না এড়িয়ে থাকবেন? কেন? যদি এটা সাপ হয়েই থাকে বাস্তবে, আমি তো জানি না, কেউ বলে সাপ কেউ বলে বাইং মাছ, আমি যদি অতি লোভে হাত বাড়াই আর বাস্তবে যদি সেটা সাপই হয়ে থাকে তো আমার জীবন লীলা শেষ। আর যদি বাইং মাছই হয়ে থাকে তো একটা বাইং মাছ ধরলাম না, বেঁচে থাকলে জীবনে বহু কাতল মাছও ধরতে পারবো, ঠিক না? তো বুদ্ধির পরিচয় কি হবে? কথা কয় না, ধরা না না ধরা। এবার আসেন কবরে সেজদা দেওয়া, গায়রুল্লাহকে আল্লাহর স্তরে মনে করা, মক্কা মদিনার থেকেও অন্য কোনো স্থানকে মহাসম্মানিত মনে করা, এগুলাকে একদল জটওয়ালা গান বাজনাকারী, পেশাব করেও যারা পানি লয় না, এই কিসিমের লোকগুলা এগুলাকে সোয়াবের কাজ বলতেছে, বাইং মাছ বলতেছে। আর কোরআন হাদিসের বিশেষজ্ঞ উলামা ইকরাম এগুলাকে শিরিক বলে, বিদআত বলে, হারাম বলে। এখন এই মনিরাম বাজার এলাকার মুসলমানদের মাথার গিলু যদি ঠিক থাকে, আপনারই সিদ্ধান্ত নেবেন যে এখন কোনটা মানবেন, বাইং মাছ ধরবেন না সাপ বলে এড়িয়ে থাকবেন। এড়িয়ে থাকতে হবে না? যেহেতু আলেমরা এগুলাকে বিদআত বলে, আলেমরা এগুলাকে শিরিক বলে, আর জটওয়ালারা, ঢোলওয়ালারা, হারমোনিওয়ালারা, যারা গাঁজা খায়, যারা গান বাজনা করে, যারা দিন শরীয়তের ধার ধারে না, তারা সোয়াবের কাজ বলে। তো সোয়াবের কাজ মানে বাইং মাছ, আর আলেমরা যে শিরিক আর বিদআত আর হারাম বলে, অর্থাৎ সাপ। অতএব আমরা মুসলমানরা সাপ ভেবেই এগুলাকে পরিহার করা, এটি আমাদের বুদ্ধির পরিচয় হবে কিনা বলেন? আরেকটা প্রশ্ন, আপনারা বিরক্ত হননি? আরেকটা প্রশ্ন করি। একটা ইনজেকশন, MBBS ডাক্তার লন্ডন থেকে যার সার্টিফিকেট আনা, সেই ডাক্তার বলে খবরদার এই ইনজেকশন শরীরে পুশ কইরেন না, তাহলে মৃত্যু নিশ্চিত। কে বলে? MBBS ডাক্তার, ঔষধ সম্বন্ধে যার জানাশোনা আছে, উনি বলেন এই ইনজেকশন শরীরে পুশ করলে মৃত্যু নিশ্চিত, খবরদার। আর আমরা যারা ডাক্তারি বিদ্যার ড জানি না, কিচ্ছু জানি না, রোগ সম্বন্ধে, মেডিসিন সম্বন্ধে আমার কোনো জানাশোনা নাই, ডাক্তারি বই জীবনে পড়িও নাই, পড়তে জানিও না, আমি যদি বলি দূর ডাক্তারে যা বলুক আর না বলুক, ইনজেকশন এটা ভিটামিন, এটা নিয়েও ভালো, কথা কাটটা মানবেন? এই কথা বলেন, কাটটা মানবেন? আমার মতো বোকারটা না ডাক্তারেরটা? আলেম যারা, এরা হলো ইসলাম ধর্মের ডাক্তার, এরা কোরআন আর হাদিসের উপরে ডিগ্রি অর্জন করেছে, PhD করেছে। এরা যদি বলে এটা হারাম, এটা শিরিক, এটা বিদআত, এটা পুশিং করলে নিশ্চিত মরণ, আমরা মুসলমানরা সাধারণ মানুষের কথাকে বাদ দিয়ে ওই MBBS ডাক্তার আলিমদের পাশেই থাকবো। কি বলেন? ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই? কারণ আলিমরা কোরআন হাদিস জানেন, অর্থ জানেন, ব্যাখ্যা জানেন, হাদিস জানেন, তাফসীর জানেন, ব্যাখ্যা জানেন,
এই শাস্ত্রের উপরে তাদের বিশেষ অভিজ্ঞতা আছে। অতএব আলেমদের কথা মানা এটাই সাধারণত যুক্তিযুক্ত এবং এটাই স্বাভাবিক। একমত কিনা আপনারা? একমত কিনা? এবার আসুন তাহলে আলোচনা করা যায়। এই পৃথিবীতে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, না তার আগেও কেউ ছিলেন? জটপট বলেন তো, আদম নবীর বাবার নাম কি ছিল? তাড়াতাড়ি কোন, কার আগে কে কইতে পারেন? আদম নবীর বাপের নাম কি? কয় না। এত ওয়াজ শুনছেন না, আদমের বাপের নাম জানেন না? কি নাম? আরে বাপই তো নাই, নাম তো হইল পরের কথা। আদমের বাপ আছে? সর্বপ্রথম মানুষ আদম। আদম থেকে নিয়া ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে যেদিন পৃথিবী ধ্বংস করবে, সর্বশেষ যার মরণ হবে, এই লম্বা সময়ের মধ্যে যত মানুষ পৃথিবীতে আসলো, আসতেছে, আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ নামটা বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী, আল্লাহর পরেই তার আসন, আল্লাহর পরেই তার মর্যাদা। গোটা দুনিয়ার নবী, রসুল, পীর, গাউস, কুতুব, ওলি, আবদাল, সমস্ত মুসলমান, সমস্ত ইমানদার মানুষের ইজ্জত যদি এক পাশে রাখা হয়, আমার নবীর একটা পশমের সমানও দাম হবে না। মাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই নবীর স্থান। তার প্রমাণ বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখে, কিতাবটার নাম দালাইলুন নবুওয়াত, রচয়িতা আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীর চাইরো মাযহাবের সমস্ত মুসলমানের নিকট এই কিতাবটা গ্রহণযোগ্য কিতাব। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া নামক কিতাবের মধ্যে লেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা ইকতারাফা আদামু লিখাতিআতিহি ক্বালা আসআলুকা ইয়া রাব্বি বিমুহাম্মাদিন আগাফারতালি। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া নামক গ্রন্থে স্পষ্ট করে লেখেন, আল্লাহর নবী বলেছেন, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার 350 বছর পরে একদিন তিনি মুনাজাত করে বললেন, আসআলুকা ইয়া রাব্বি বিমুহাম্মাদিন আগাফারতালি। ও আল্লাহ, মুহাম্মদ নামের উসিলা দিয়া তোমার কাছে মাফ চাই। বলো তো আল্লাহ, তুমি আমারে মাফ করছনি? কার নামের উসিলা দিয়া? فقال الله تبارك وتعالى يا آدم وكيف عرفت محمدا। মুহাম্মদ কি তখন ছিলেন দুনিয়াতে? তখন তো পৃথিবীতে মানুষ মাত্র 2 জন, আদম আর হাওয়া। আল্লাহ বলেন, ওরে আদম, মুহাম্মদ নামের উসিলা দিয়া দোয়া করছো, মুহাম্মদ রে তুমি কোথায় দেখলা, তারে কেমনে চিনলা? পৃথিবীতে তো মুহাম্মদ নামক কোনো মানুষ এখনো পাওয়া যায় না, মানুষ মাত্র স্বামী স্ত্রী তোমরা 2 জন। ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, তুমি মুহাম্মদ রে কেমনে চিনলা? উত্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাকতা ফিয়া মির রূহিক রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, কে যে মুহাম্মদ ব্যক্তি হিসাবে তাকে না চিনলেও মুহাম্মদ নামক ব্যক্তি যে তোমার কাছে অতি দামি, এটা আমি উপলব্ধি করেছি। আল্লাহ, তুমি যখন নিজ হাতে আমার দেহটা বানালে,
এরপরে তুমি নিজে আমার ভিতরে রুহুর সঞ্চার ঘটালে। ও মালিক, আমি যখন রুহু প্রাপ্ত হয়ে জীবন্ত হয়ে আমি আমার মাথা উপরের দিকে উঠালাম, তোমার আরশের কিনারায় আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি একবার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা একবার কোন মুসলমান উচ্চারণ করার সাথে সাথে ওর আমলনামার থেকে 4000 গুনাহ কাটিয়ে দেওয়া হয়। 4000 গুনাহ একবার কলেমা পড়লেই ডিলিট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী কত দামি নবী! আল্লাহ তাআলা বলেন, এ আদম, 350 বছর কাদা লাগতো না। যেদিনই তুমি দুনিয়ায় আসছো সেই দিনই যদি মুহাম্মদ নামের উসিলা ধরে দোয়া করতে, সাথে সাথে আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম। কত বড় দামি আমার নবী, আপনার নবী! কত বড় দামি, কত বড় দামি! আল্লাহ কিতাবের মধ্যে লেখি, আল্লামা ইব্রাহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আহসানুল মাওয়াইজ নামক কিতাবের প্রথম পর্বে লিখেছেন। কেমন নবী আমাদের একটু শুনি আমরা। আমাদের নবী কত বড়, এরপরে নবীর সিরত, তার আদর্শ, তার চরিত্র, তার শিক্ষা নিয়ে আলোচনা আসতেছে। আগে একটু নবীর মাহাত্ম্য কেমন, তিনি কত বড়, তার মর্যাদা কতখানি, উম্মত হিসেবে এটা আমাদের জানার দরকার আছে নি? আল্লাহ কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আহসানুল মাওয়াইজ নামক কিতাবের মধ্যেও লিখেছেন। আর এভাবে আল্লাহ যে আব্দুল মুত্তালিব নবীজির চাচা, আমাদের নবী কেমন একটু শোনেন। আব্দুল মুত্তালিব নবীজির সম্পর্কে কি হন? দাদা। ঘুমাইছেন, ইনি ঘুমের মধ্যে দেখেন, হে আব্দুল মুত্তালিব, একটি পবিত্র জিনিস তুমি উদ্ধার করো। ঘুম ভেঙে গেছে, কি দেখলাম কি দেখলাম কিচ্ছুই বোঝেন না, সারাদিন টেনশন করেন। দিন গেল, পরে রাত আসলো, ওই রাত্রেও ঘুমাইছেন, আবারও একই স্বপ্ন। একজন নুরানি মানুষ, ঝলমল করতেছে তার চেহারা, আইসায় কয়, হে আব্দুল মুত্তালিব, একটা বরকতি জিনিস তুমি উদ্ধার করো। আব্দুল মুত্তালিব বলেন, স্বপ্নের মধ্যেই ঘুমের ঘরে আমি জিজ্ঞেস করলাম, এমিয়া গতকালও বললে আজও বলো, সেটা কি জিনিস? ওই ব্যক্তি, তিনি ছিলেন আল্লাহর ফিরিস্তা, তিনি পরিচয় দিলেন, আমি আল্লাহর ফিরিস্তা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে বার্তা দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘর্ষণে আল্লাহ যে কুদরতি জমজম কুয়া দিয়েছিলেন, 500 বৎসর হলো সেটি নিশ্চিহ্ন হয়ে গেছে। এই কুয়া আরবের এক বাদশাহ যখন দেখলো মক্কার মানুষ শিরিক বিদআত অধর্মকে ধর্ম মনে করিয়া করতেছে, তখন তিনি ওই কুয়াটাকে মুখ বন্ধ করে দিয়ে তিনি আল্লাহর গজবের ডরে সৌদি আরব থেকে পালাইয়া অন্য দেশে গেলেন, যে এই গুনাহের দেশে আমি থাকবো না।
ওই যে মুখ বন্ধ করছে, 1 বছর 2 বছর করে 500 বছর পার হয়ে গেল। এখন জমজম কূপ নামে যে একটা কূপ, এটা দেশের মানুষ জানেই না, ভুলিয়া গেছে। ও আব্দুল মুত্তালিব, সেই বরকতি কূপটা তুমি উদ্ধার করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি কোত্থেকে কিভাবে উদ্ঘাটন করব? জমজম কূপ নামে কোনো কূপ এই মরুভূমির মধ্যে কোথায় আছে আমি জানি না। ওই ফেরেশতা বলে, আব্দুল মুত্তালিব, কালকে সকালে তুমি মরুভূমিতে যাইবা, দাঁড়াইয়া চতুর্দিকে তাকাইবা, হঠাৎ একটা কাক আসিয়া মাটিতে ঠোকর দিবে। যেই জায়গায় মাটি ঠোকর মারিয়া কাক চলিয়া যাবে, ঘন্টা কোদাল শাবল নিয়া সেখানেই মাটি খনন করো, আল্লাহর দেওয়া কুদরতি জমজম কূপ তুমি পেয়ে যাবে। আব্দুল মুত্তালিব পরদিন তিনি গেলেন, তিনি গিয়ে মাটি খনন শুরু করলেন, কুয়া পাওয়া গেল না। এরপরেও তিনি হাল ছাড়লেন না, পরের দিন আবারও খনন শুরু করলেন। দ্বিতীয় দিনে আল্লাহ পাকের কুদরতি সেই জমজম কুয়া, যেই কুয়ার মধ্যে নামলে মাত্র 1 কোমর হয় পানি, বেশি গভীর না, কিন্তু দৈনিক লক্ষ লক্ষ টন পানি তার থেকে উত্তোলন করা হয়, চুল পরিমাণ পানিও কমে না। আমেরিকা লন্ডনের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা পৃথিবীর অন্য পানি আর জমজম কুয়ার পানি নিয়া কম্পিউটার পদ্ধতিতে তারা গবেষণা করিয়া বলতেছে, পৃথিবীর কোনো পানির সাথে এই পানির কোনো মিল নাই। এই পানির মধ্যে একটা মানব দেখে যত রকমের রোগ আছে, এই রোগ প্রতিশোধের যত উপাদান দরকার এই কূপের পানিতে সব পাওয়া যায়। কারণ এটা কুদরতি পানি। আব্দুল মুত্তালিব দ্বিতীয় দিনে যখন কূপ উত্তোলন করছে, আবিষ্কার করছে, এখন দাবিদারের আর অভাব নাই। এদিক থেকে একজনের শেখে, আব্দুল মুত্তালিব সরেন, এটা আমার বাপ দাদার আমলের কুয়া, এই কুয়া আমার। আরেকজন কে, বেটা তুই কে রে, এই কুয়া আমার। মিথ্যা মিথ্যা দলিল বানাইয়া সবাই দাবি করতেছে, বিশাল এক হাঙ্গামা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, মক্কার থেকে বহু দূরে বর্তমানে যুদ্ধ চলে জেরুজালেম, হামাস বাহিনীদের এলাকা। ওই এলাকায় একজন বিজ্ঞ আলেম ছিল, সকলে মিলিয়া সিদ্ধান্ত নিল, চলো আমরা জেরুজালেম ফিলিস্তিনের বড় আলেমের কাছে যাই, তিনি আমাদের সকলের দলিল দেখিয়া যেই ফয়সালা দেন সেই ফয়সালা অকাতরে মেনে নিব। সবাই একমত হইছে যে হুজুরের কাছে চলো, হুজুর যেটা ফয়সালা দেয় আমরা সেটাই মানব। এবার উটের পিঠে বসে দল বেঁধে মক্কার থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে তারা রওনা দিল। চলতে 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 এমন এক জায়গায় গিয়ে তারা পৌঁছলো, চতুর্দিকে শুধু বালু আর বালু, কোনো লোকালয় নাই, চাষাবাদের জায়গা নাই, মরুভূমি। সাথে যে সামান্য পানি ছিল সব পথে ফুরাইয়া গেছে। এখন মক্কায় ফিরত আসাও মুশকিল, কারণ পানি ছাড়া বাঁচা যায় না। সামনে যাবে দূরের কথা, ফিরত যে আসবে সেই পানিও নাই। আব্দুল মুত্তালিব গো, আমরা কি করতে পারি? আব্দুল মুত্তালিব বলেন, যে যে প্রত্যেকে নিজের জন্য কবর খনন করো, বালু সরাইয়া গর্ত করো, মারা যাব ওখানেই দাফন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যার যার হাতে নিজের কবর বানিয়ে তাতে বসে পড়েছেন, আর জীবনের কোনো আশা নাই। সবাই কবর খনন করলো। আব্দুল মুত্তালিব তিনিও কবর খনন করলেন। হঠাৎ আব্দুল মুত্তালিব বলেন, এমিয়া খামাকা এখানে বসে না থেকে
আমার মন বলতেছে একটু চেষ্টা আমরা আরো করি, কারণ আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করবে বান্দা, সফলতা দিবে কে? আল্লাহ। এখনো অল্প পরিমাণ হলেও যখন শক্তি আছে, চলো আমরা সামনে আগাই, হয়তো পানির ব্যবস্থা হবে। তাওয়াক্কুল বার খোদাদারি হামা মুশকিল সওয়াদ আসা, তাওয়াক্কুল বার খোদাদারি হামা মুশকিল সওয়াদ আসা, কে ও হাল্লাল মুশকিলাত ওয়ালাকিন নাশিকি বাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া সামনের দিকে চলো। সবাই রওনা দিল। আব্দুল মুত্তালিবও রওনা দিলেন। এদিক তাকান, আব্দুল মুত্তালিব গর্তের থেকে বের হয়ে উটের পিঠে বসে যখন তিনি উট চালাইতে আরম্ভ করলেন, উট যখন এইভাবে পা উঠাইয়া সামনে পা ফেলল, এই পা উঠাইবার সঙ্গে সঙ্গে ওই জায়গার থেকে পানি উতলাইয়া উঠল। বৃষ্টি পানি, বৃষ্টি পানি। আব্দুল মুত্তালিব বললেন, এ লোকজন সবাই আসো, পানির ব্যবস্থা হয়ে গেছে। সবাই ওই পানি পান করলো, গোসল করলো, যার যার কন্টেনার ভরলো। এবার আব্দুল মুত্তালিব বলেন, পানি পান করে গোসল করে যখন শান্ত হয়েছ, চলো এবার আমরা সামনের দিকে পথ চলি। সব মানুষগুলো একজোটে বলল, ও আব্দুল মুত্তালিব, না না, আমরা ফিলিস্তিন যাব না, সালিশির কোনো দরকার নাই। এমন শুকনো মরুভূমির মধ্যে তোমার উটের পায়ের নিচ থেকে যেই আসমানের মালিক আল্লাহ পানির ব্যবস্থা করেছেন, জমজম কূপের পানিও আল্লাহ তোমাকে দিয়েছেন, ওই কূপের আমরা আর কেউ দাবি করব না, আর দাবি করব না। ওখান থেকে আবার রিটার্ন আসছে। এখন এখানে বুঝার বিষয়, খুব খেয়ালে শোনেন, কিচ্ছা বলা উদ্দেশ্য না। আব্দুল মুত্তালিবের সাথে যারা গেছিল এরা সব কিন্তু কাফের, সব মূর্তি পূজারী, সব মুশরিক, সব বেঈমান। কিন্তু বেঈমানরাও তো আসমানের আল্লাহরে স্বীকার করে। হিন্দুরা স্বীকার করে না? না করে। হিন্দুরাও স্বীকার করে আল্লাহ আছে, তারপরেও তারা মুসলমানের কাতারে নাই। মক্কার পুতুল পূজারী, মূর্তি পূজারী আবু জেহেল পার্টি, এরাও আল্লাহতে বিশ্বাসী ছিল, তারপরে ওরা মুসলমান। আবু জেহেল মুসলমান? আবু জেহেল আল্লাহকে অস্বীকার করতো না, আল্লাহ একজন মানত। আবুল আব, উতবা, সাইবা, মুগিরা এরা মানত। আব্দুল মুত্তালিবের সাথে যারা বিতর্কে জড়াইছিল, কুয়া দাবি করছিল, এখন নিদাবি দিল, এরাও কিন্তু মুশরিক ছিল, মুসলমান ছিল না। এরা পুতুল পূজা, মূর্তি পূজা করত, কিন্তু তারপরও আসমানের মালিক আল্লাহরে জানতো। শুধু আল্লাহকে বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না, আল্লাহকে বিশ্বাসের পাশাপাশি আল্লাহর দেওয়া বিধান মানা লাগবে, তারপরে হবে মুসলমান। শুধু আল্লাহকে বিশ্বাস করলেই যদি মুসলমান হওয়া যায়, তো আমার আপনার থেকেও পাক্কা মুসলমান আবু জেহেল রে বলা লাগে, ফেরাউন রে বলা লাগে। কারণ ফেরাউনও স্বীকার করত আল্লাহ একজন আছে। ফেরাউন রাত্রে পা উপরের দিকে দিয়ে, কল্লা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতো, আল্লাহ তুমি যে আসো আমি মানি, বিশ্বাস করি, কিন্তু আমি যে নিজেরে আল্লাহ বলিয়া ঘোষণা দিছি, এখন যদি কথা উড্র করি একটা মান সম্মান প্রেস্টিজের ব্যাপার স্যাপার, কাজে আমার মৃত্যুর পরে যা খুশি তুমি তা করিও, এখন তো একটা মান সম্মানের দরকার। আল্লাহ আল্লাহ আমি এই যে খোদা দাবি করছি, মানুষ যেন আমার পূজা করে, এই ব্যাপারে তুমি বেশি বাধা টাধা দিও না। তো ফেরাউন তো আল্লাহরে বিশ্বাস করে, কাজী ফেরাউনও তো মুসলমান। কথা কয় না? ফেরাউন মুসলমান কেন? আল্লাহরে বিশ্বাস করত, আল্লাহর দেওয়া বিধান মানত না। আল্লাহ নামাজ পড়তে হুকুম দিলেন, আমরা নামাজ পড়বো না, নাউজুবিল্লাহ। আল্লাহ রমজানের রোজার হুকুম দিলেন, আমরা করলাম না। আল্লাহ পর্দার হুকুম দিলেন, আমরা মানলাম না। গায়রুল্লাহকে সেজদা করতে আল্লাহ এবং রসুল নিষেধ করলেন। আমরা যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহরে গাছেরে পূজা দেই, মাছেরে পূজা দেই, কবরেরে পূজা দেই, এগুলো কি শরীয়তে আছে না নাই? আছে।
সেজদা একমাত্র কারে করতে হবে? আল্লাহ ছাড়া কারোরে করা যাবে না। কাজী এখন আল্লাহ একজন আছে মানি, সেই সাথে কবরেরও পূজা দেই, কবরেরও সেজদা দেই। বুঝা গেল, যদি আল্লাহরে বিশ্বাস করলেই মোমেন হওয়া যায়, তাহলে আব্দুল মুত্তালিবের সাথীরা কেন মোমেন হলো না? কারণ এক আল্লাহকে বিশ্বাস করিয়া আল্লাহ ছাড়া মাখলুকের সামনে তারা মাথা নোয়াইতো, মাখলুকের সেজদা করত, ওরা মূর্তির সামনে সেজদা দিত। আমাদের দেশে কিছু মানুষ সঠিক এলেম না থাকার কারণে কবরে মরা মানুষের সেজদা করে। আপনাকে এলাকা হয়তো নাও থাকতে পারে এই ধরনের। আল্লাহ, আমার নবী খুব খেয়ালে শোনেন, যখন জীবিত, নবী যখন জীবিত, খুব খেয়ালে শোনেন, একদিন আমার নবী দিন দুপুরে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেন। এদিক তাকান আমার হাতের দিকে। হঠাৎ একটা গাছের নবীজি ইশারা করছেন, সাথে সাথে এই গাছটা এদিকে কাত হলো, এই পাশের শিকড়গুলো মাটির থেকে উপড়ে এলো, আবার এদিকে ঝুঁকে পড়লো, এই সাইডের সব শিকড়গুলো মাটির থেকে উচ্ছেদ হলো। সাহাবা ইকরাম জাগ্রত অবস্থায় দিবালোকে সুস্পষ্ট দৃষ্টিতে দেখতেছেন, গাছ তার শিকড়ের উপর ভর করে কিলবিল করে হেঁটে হেঁটে নিজের স্থান থেকে নবীজির দরবারে এসে লম্বা লম্বিভাবে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে যায়। যখন এই গাছ সেজদা দিল, উপস্থিত সাহাবীদের চোখ থেকে টপ টপ করে পানি ঝরা আরম্ভ হয়ে গেল। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ একটা সাধারণ মাখলুক হইয়াও আপনারে সম্মান দেখাইয়া সেজদা দিতে শিখলো, আর আশরাফুল মাখলুক মানুষ আপনার স্পেশাল সাহাবী হইয়াও এমন বুকার বুকা আমরা গাছের কাছে লজ্জিত হলাম, আমরা কেন আপনারে সেজদা করলাম না? ইয়া রাসূলুল্লাহ, গাছের কাছে আজকে হার মেনে গেলাম, ঠকে গেলাম, এখন থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে যতবার আপনাকে দেখব সর্বপ্রথম আপনাকে সেজদা না করতে কোনো কাম করব না। সব সাহাবা ইকরাম রেডি হয়ে গেছেন, রাসূলরে সেজদা করবে। আল্লাহর নবী বললেন, থামো আমার সাহাবীরা থামো। নবীজি বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা আরম্ভ করলেন, লাউ কুনতু আমুরু আইয়াসুজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, মুসলমানের উন্নত মাথা নোয়াইবার স্থান একমাত্র আল্লাহর কুদরতি কদম। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করার বিধান ইসলামের মধ্যে যদি থাকতো, আমি নবীকে সেজদা করার হুকুম করতাম না, আমিও তোমাদের সেজদার মালিক হইতাম না, বরং মহিলাদের হুকুম করতাম মহিলা যেন নিজ স্বামীরে সেজদা দেয়। যেহেতু গায়রুল্লাহরে সেজদা দেওয়া নিষেধ, অতএব মহিলাকে সেজদা দিতে বলতে পারলাম না। সেজদার আইন থাকলে স্বামী পাইতো মহিলার সেজদা, আমি নবী সাহাবীর সেজদা পাইতাম না। কোন পীরে তার মুরিদের সেজদা তো পাইবে দূরের কথা। তো জিন্দা নবী উম্মতের সেজদা পাওয়ার অধিকার রাখে না। নবীজি এখন হায়াতুন নবী, মদিনার মাটিতে শোয়া, সেখানেও সেজদা চলে না। কিন্তু যেই বাবা মুতিয়া পানি লয় না, জীবনে নাই এক ওয়াক্ত নামাজ, ওই জেতাটারে তো দূরের কথা, ময়রা মাটির সাথে গলিয়া পচিয়া যায়, কবর খুঁজলে হাড্ডিও পাওয়া যাবে না, এমন কবরেও মুসলমান বোকার দল সেজদা করে কিনা? এগুলো শিরক, এগুলো শিরক। গায়রুল্লাহরে সেজদা করার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হইয়া যায়। আব্দুল মুত্তালিবের সঙ্গীরাও গায়রুল্লাহরে সেজদা দিত। মুসলমানের সেজদার মালিক একমাত্র, জোরে কোন, আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় না। বিরক্ত হননি আপনারা? আমাদের নবী কেমন একটু শুনেন। হযরতে আব্দুল মুত্তালিব
নবীজির দাদা তিনি বর্ণনা করেন, আমি একদিন ঘুম থেকে উঠলাম, সবাইকে জানাইলাম, শোনো, আমি স্বপ্নে দেখলাম আমার পিঠ থেকে ঝলমল করে একটা শিকল বের করে ডাইরেক্ট আসমানে চলে গেল। ওর এক মাথা জমিনে আর এক মাথা আসমানে। এরপরে দেখলাম মাঝখান থেকে ক্রসিং হয়ে আবার শিকল পৃথিবীর পূর্ব এবং পশ্চিম পর্যন্ত চলিয়া গেল। আব্দুল মুত্তালিব বলেন, এই জ্যোতির্ময় শিকলের দিকে আমি তাকাইয়া রইলাম, আমার পিঠ থেকে এটা কি বাহির হইতেছে। আব্দুল মুত্তালিব বলেন, দেখতে না দেখতে শিকলটা রূপ পরিবর্তন করিয়া এমন বিরাট একটা গাছের রূপ ধারণ করলো, যেই গাছের মূল হলো জমিনে, ওর মাথা হলো আসমানে, আর গাছের ডালপালা শাখা প্রশাখাগুলো সারা পৃথিবীকে আচ্ছাদিত করেছে। ওর ছায়াতলে গোটা পৃথিবী। আশ্চর্যের ব্যাপার। এরপরে দেখলাম ওই গাছের ডাল ধরে লক্ষ লক্ষ মানুষ মনের আনন্দে ঝুলতেছে, মনের আনন্দে ঝুলে। গাছের নিচে আছে একটা গর্ত, গর্তের মধ্যে এক ক্ষুধার্ত অজাগর সাপ হা করে এভাবে তাকিয়ে আছে। ভাগ্য গুণে যদি কেউ ওখান থেকে ডাল থেকে হাতছাড়া হয়ে যায়, সাপের মুখে পড়া ছাড়া ভিন্ন কোনো উপায় থাকবে না। হাত খসে পড়লেই ক্ষুধার্ত সাপের মুখে। সবাই মনের আনন্দে ওখানে ঝুলতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমারও মন পাগল পারা হয়ে গেল, আমিও যদি এদের সাথে একটু ডাল ধরে ঝুলতে পারতাম। আমি যখনই ডাল ধরতে যাই ও লিফটের মতো সরে যায়, আবার যখন ধরতে যাই আবার সরে যায়। আমি যখন পিছপা হই আবার কাছে আগায়, আবার ধরতে যাই ও চলে যায়। শত চেষ্টা করেও আমি ডাল ধরতে পারলাম না। এরপরে দেখলাম কতগুলো মানুষ শাবল, খন্তা, কুড়াল, দা এগুলো আনিয়া ওই গাছের গোড়ায় আঘাত করতেছে। গাছটারে কোনো মতে যদি কাটা যায়, এই মানুষগুলো যাতে সাপের মুখে নিক্ষেপ করা যায়, গাছের গোড়া কাটতেছে। শত শত মানুষ গাছের গোড়া কাটতে আসলো। তখন এক বলবান যুবক আসিয়া একা এক যুবক সবাইকে প্রতিহত করলো, দমন করলো। এক যুবকের আক্রমণের সামনে হাজারো যুবক সব ব্যর্থ হয়ে যায়, পারে নাই, গাছের গোড়া কাটতে পারে নাই। যখন এই স্বপ্নের কথা তিনি লোকদের বললেন, সবাই বললেন, চলেন অমুক জায়গায় একজন বড় আলেম পীর সাহেব আছেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানবো। দল বল মিলিয়ে আব্দুল মুত্তালিব মানুষগুলো নিয়ে যখন সেই হুজুরের কাছে গেলেন, হুজুর ছিলেন একজন মহিলা হুজুর, মেয়ে লোক মানুষ, তৌরাত, জবুর, ইনজিলের হাফেজ। এই তিন আসমানি কিতাবের হাফেজ মহিলা আলেমের কাছে আব্দুল মুত্তালিব গিয়ে যখন এই স্বপ্নের কথা বললেন, তখন ওই মহিলা আলেম একটু মাথার নিচের দিকে করে এরপরে বললেন, ধন্য আব্দুল মুত্তালিব, ধন্য, তোমাকে ধন্যবাদ। আমি জিজ্ঞাসা করলাম স্বপ্নের ব্যাখ্যা, আপনি আমারে দেন ধন্যবাদ, আমি কি ধন্যবাদ নিতে আসছি? ও আব্দুল মুত্তালিব, তুমি বুঝো নয় কারণে উৎপাত করো। আমি আসমানি কিতাব তৌরাত, জবুর, ইনজিলের হাফেজ। আসমানি কিতাব নিয়ে আমি একটু ভাবনা করিয়া দেখলাম, যেই নবীরে কেন্দ্র করিয়া আল্লাহ এত কিছু বিশ্বজগৎ তৈরি করলেন, ওই নবী আসার সময় গণাইয়া গেছে। তোমার বংশের ভিতর থেকে অল্প দিনের মধ্যেই আখিরি নবী রহমাতুল লিল আলামিন জমিনে আসবে। আব্দুল মুত্তালিব কয়, আমি বুঝলাম না। এবার মহিলা বিস্তারিত ব্যাখ্যা দিল, আমি সংক্ষেপে বলি, আব্দুল মুত্তালিব, তুমি যে দেখছো পিঠের থেকে শিকল বাহির হইয়া শো শো করিয়া মাথা আসমানে আর ওর লেজ জমিনে, আবার
ক্রসিং করিয়া পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এর দ্বারা আল্লাহ বুঝাইছেন তোমার বংশে এমন একটা মানুষ পৃথিবীতে আসবে যেই মানুষটা থাকবে জমিনে কিন্তু তার যোগাযোগ থাকবে আসমানে। আর সেই সাথে দুই দিকে শিকল যাওয়ার দ্বারা বুঝাইল এই তোমার বংশে যেই নবী আসবেন এই নবী কোনো এলাকার নবী না। আগেকার নবীরা এলাকা ভিত্তিক, যেমন ভোলা জেলার একজন নবী, বরিশাল জেলার একজন নবী, ওই আপনার চিটাগাঙ্গের একজন নবী। আগের আমলে এরকম অঞ্চল ভিত্তিক নবী ছিল। এই নবীর শরীয়ত আর ওই নবীর শরীয়ত অনেক ব্যবধান ছিল। যেমন কোন নবীর শরীয়তে এই কাজ করলে সোয়াব, ঠিক এই কামটাই আরেক নবীর আইনে করলে গুনাহ। কথা বোঝেন না? এরকম ছিল। এক এক নবীর এক এক নির্ধারিত এলাকা, এক এক নবীর এক এক নির্ধারিত আইন। এখন এদিক শোনেন, ভোলার নবী একজন, হ্যাঁ, বরিশালের নবী একজন। ভোলার নবীর আইন আর বরিশালের নবীর আইন কিন্তু সমান না, দুজনের আইন ভিন্ন ভিন্ন। এখন ভোলার মানুষরা যদি ভোলার নবীর আইন না মানিয়া বরিশালের নবীর আইন মানে, এটা কি ঠিক হবে? কি বলেন, ঠিক হবে? হবে না। ভোলার নবী যেটাকে সোয়াব বলছে, ভোলার উম্মত সেটাকে সোয়াব ভাবতে হবে। এই কাজটা কি একই কাজ। যদি বরিশালের নবী গুনাহ বলেন তো ওই উম্মতের জন্য ওইটা গুনাহ, তারা গুনাহই মনে করতে হবে। এখন যদি ভোলা আলারা বলে এই যে বরিশালের নবীর আইনের মধ্যে এটা সোয়াব, কাজে এইটাও আমি করব, এটা আমার সোয়াব হবে, চলবে? কথা কোন চলবে? চলবে না। এটারে সংক্ষেপে এইভাবে আমরা বুঝতে পারি। আল্লাহ, কথাটা ছুটে গেল, আচ্ছা মনে আসলাম। তো এইভাবে অঞ্চল ভিত্তিক নবী ছিল, তারপরে এলাকা ভিত্তিক নবী ছিল, হ্যাঁ। আবার সময় নির্ধারণ যে এই নবীর আইন এত বছর থেকে এত বছর, এই কয় বছর চলবে, তারপরে ডেট ওভার। আচ্ছা, এই উদাহরণটা মনে হয়েছে, এটা বলি। আমাদের দেশে কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে না? কথা কন। আগের যেই সরকার 15 বছর দেশ চালাইছে, সেই সরকারের সব আইন কি এখনকার সরকারে মানছে? সব রাখছে? দু একটা বাদ দেয় নাই? আগের সরকারের আমলে ছিল বৈধ, বর্তমান সরকারের আমলে ওইটাকে অবৈধ করছে। এরকম বাংলাদেশে আছে না নাই? এখন বর্তমানে যদি কোনো বাংলাদেশি নাগরিক বলে এই ইউনূস সরকার আপনার এই আইন আমি মানি না, কারণ আগের সরকারের আইনে তো এটা বৈধ ছিল, কাজে এইটা আমি করবো, তাইলে তার মতো পাগল আল্লাহর জগতে আর কেউ হবে? পুলিশে তারা কি খাতিল করব? দুলাভাই বলাইব? জেলখানায় নিব না? না নিব? যে আগের সরকারেরটা তো 5 তারিখ পর্যন্ত ছিল, এরপরে ডেট ওভার, এইটা এখন আর চলবে না। ওইটা 5 তারিখের আগে বৈধ ছিল, এখন আর বৈধ না। এ ভাইরা আমার, ভালো করে শোনেন, আমাদের দেশের একদল নির্বুধ কমাক্কল, হ্যাঁ, পাগলের দল, তারা বলে ইউসুফ আলাইহিস সালাম তার বাবারে সেজদা দিছে। হ্যাঁ, ইউসুফের বাবা ইউসুফের সেজদা দিছে, ইউসুফের মা ইউসুফ নবীরে সেজদা দিছে, ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীরে সেজদা দিছে। তো মানুষরে সেজদা দেওয়া তো জায়েজ আছে, আমরা আমাগো ফির বাবারে সেজদা দেব, এরকম কথা সমাজে আছে না নাই? ও গাজাখোর, তো ইউসুফ নবীর শরীয়ত তো 5 তারিখের আগে, সেটা 5 তারিখের আগে বৈধ ছিল, ইউসুফ নবীরা বলে বৈধ ছিল। এখন তো ইউনূস সরকারের আমল, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল, ওই ইউসুফ নবীর আইন তো মুহাম্মদুর রাসূল সরকারে সব তো বৈধ রাখে নয়, কিছু আইন সেই আমলে বৈধ ছিল, এই আমলে অবৈধ। কথা বোঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাম যে তার মা বাবা এবং তার ভাইরা সেজদা করছে, তখনকার শরীয়তে আল্লাহ ওইটার অনুমোদন দিছে। আবার আমাদের সরকার যখন পাল্টাইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবী হইছেন, আল্লাহ ওই আইনকে পাল্টাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে আইন দিলেন যে একমাত্র তোমার উম্মত আমাকে সেজদা করবে, তোমারও না, অন্যরা তো বাকির খাতায়। এখন এই যুক্তি যদি আপনাদের সামনে দেয়, তা আপনারা তাকে পাবনা নেওয়ার ব্যবস্থা করবেন, কারণ ও 5 তারিখের আগেরটারে এখন চালু করতে চায়, ওরে তাড়াতাড়ি জেলখানায় ঢুকান দরকার। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, আসলে বিরক্ত হন মানে আপনারা?
আমাদের নবী কেমন নবী আল্লাহ সারা রাত বলেও শেষ করা যাবে না। তারপরও সংক্ষেপে আর দুই একটা কথা বলেই নবীর চরিত্র, নবীর বৈশিষ্ট্য, নবীর শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? একটু কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।